নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তা দেখো, একটুখানি রেডি টেডি হয়েছি, কারণ একটুখানি বেরোবো। আর কি বেরোবো বলতে, আমাদের গ্যাস ওভেনটা কদিন ধরে প্রচণ্ড ডিস্টার্ব করছে, মানে বার্নারটা। তা সেটার জন্য একটু বেরোনো। কেননা এই বার্নারগুলো দেখছি প্রচণ্ড দাম বলছে, প্রায় 2500 3000 এক একটা বার্নারের দাম বলছে। এখন বার্নার পাল্টানোর থেকে মনে হচ্ছে যে নতুন গ্যাস কিনে নিলেই ভালো। তা সেটাই একটুখানি দেখি, দোকানে যাচ্ছি কি করব। সকালবেলা বেরোতে ইচ্ছা করে না। দেখো না, কাজকর্ম প্রায় বলতে গেলে ফেলে দিয়েই বেরোচ্ছি। তা চলো, ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো, সব কলা গাছ কাটা হয়ে গেল। গুড ইভিনিং। চলে এসেছি রান্নাঘরে চা করতে। তা আজকে আমার মতনই শুধু চা বসিয়েছি, কিন্তু তাপস নেই। তাপস বেরিয়ে গেছে, ওই জন্য আমি আজকে একা একাই চা খাবো। দেখো, আজকে কলা গাছ কাটা হয়েছে। এই যে মোচাটা কিন্তু অনেক বড় হয়েছিল, জানো তো। কিন্তু কি বলতো, লোকের অভাবে কাটা হলো না। আর অর্ধেক মোচা খুলে গেছে, খুলে খুলে এত বড় বড় সেই কলার মতন হয়ে গেছে। তা ওগুলো অবশ্য দীপা নিয়ে গেছে, ওরা বললো তরকারি করে খাবে বলে। আর তাও দেখো কত বড়। আর এই বিচি কলার মোচা না ভীষণ খেতে ভালো হয়, অন্য মোচার থেকে খুব ভালো খেতে হয়। আর আমার তো প্রচন্ড ভালো লাগে মোচা খেতে আর কি। তা মিষ্টি থোড় মোচা একদম ভালো কাটতেও পারে না, রান্নাও করতে পারে না। দীপা কেটে দেবে আর আমি রান্না করব, এটাই ভেবে রেখেছি আর কি। আজকে তো বেরিয়েছিলাম সকালে গ্যাস ওভেন দেখতে। আসবার সময় দরকারি জিনিস মুড়ি, আর আবার নতুন করে কিনলাম লাইটার। আগের লাইটার গুলো সব কি করেছি জানি না। আগে গ্যাস ওভেন যেটা ছিল লাইটারে ছিল, তা এবার আবার লাইটারে আমি নিয়েছি, এগুলো আর নিইনি। এই জন্য আবার নতুন করে কিনতে হলো লাইটার। আসলে কি বলতো, নিজে যখন নিজে হাতে করলে ঠিক আছে, কিন্তু যেহেতু অন্য রান্নার লোকের হাতে গ্যাস ছেড়ে দেওয়া হয়, সেই জন্য ভাবলাম যে এটা এরম আর নেবো না, লাইটার বেরিয়ে নেবো। সেজন্য এটা লাইটার কিনলাম আবার একটা। এই কালারটা আমি কোনোদিনই করিনি, সবাই বলছে যে ভালো। আমি চাইছি ঠিক আছে দেখবো বলে, কিন্তু স্টিকের এই কালার নিয়েছি, 2 পাতা নিয়ে এসেছি। দেখা যাক, চুল এমনিও উঠছে অমনিও উঠছে। কেক আর হচ্ছে ব্রিটানিয়া 58 বিস্কুটটা আমার কিন্তু বেশ খেতে ভালো লাগে, ওই জন্য বিস্কুটটা নিয়ে এসেছি। তো চাটা একটুখানি ঢেকে দিই। সকালবেলায় আজকে চাদর টাদর সব তুলেছি, ঝাড়াঝাড়ি করেছিলাম যে চাদর চেঞ্জ করব বলে, কিন্তু সকালবেলায় আর মানে আজকে সময়ই হয়নি। তারপরে বেরিয়েছিলাম, বেরোলে তো প্রচণ্ড কাজ, মানে দেরি হয়ে যায়। সব দিকে আজকে হয়েছে, এদিকে সেই গাছ কাটা, এই সব ঝামেলা, সব কিছু মিলে আজকে সকালে সাংঘাতিক মানে অব্রাতব্রি আর কি।
তা যাই হোক, সেই কারণে আজকে চাদরটা সকালে পাতাই হয়নি। তা এখন বিছনার চাদর পাতবো। এগুলো মাথার বালিশের না সাইডের বালিশের দেখে বোঝা মুশকিল। কত বড় দেখো কভারটা, বিশাল বড়। চলো মোটামুটি হলো কাজ। হয়ে গেল, বিছানার চাদর চেঞ্জ করে দিলাম। ও গ্যাস লাগাতে পারে তো, জানে তো, গ্যাস লাগাতে জানে তো। মানে লাগানো কেনার পর থেকে কোনদিন পাইপ খোলা হয়নি। নতুন চলে এসছে ওভেন। ওভেন এসে গেছে নতুন, এখন মনের সুখে রুটি বানাও। এবার কদিন দীপা মিষ্টি একবার হিমশিম রান্না করতে করতে। হ্যাঁ, আর রুটি তো কটা, 5টা রুটি, অত মিষ্টিরই একটুখানি অসুবিধা হচ্ছিল রান্না করতে। কালকে এসে খুশি হয়ে যাবে যে বাবা বাঁচলাম। হ্যাঁ, কদিন খুব না না, দুটো কি একটাতেই রান্না করবে? দুটো যা লাগে, দুটো রান্না করতে দুটো গ্যাস কি লাগে? না বলছি যদিও করে বলবে মাঝখানে দুটো জ্বালালে যেন মাঝখানেরটা না জ্বালিয়ে আসে, যে একটু আছে একটু চা করতে গেলে বসিয়ে দিলাম। না না, আমি তো বলেই দেবো। এখন গ্যাসের প্রচণ্ড ভালো আলো, আর মোটামুটি খুব একটা ছোট বান্নার নয় এগুলো। না না, যেরকম বান্নার আছে ঠিকই আছে। হ্যাঁ, দীপা কি সুন্দর করে থোরটা কেটে দিয়ে গেছে। মিষ্টি একদম থোর টোর কাটতে পারে না। কালকে এটা আমি রান্না করে নেবো, মিষ্টিকে আর দেবো না করতে। চলো রাত্রিবেলার খাবার দাবারটা আর বার করে রাখি। দেখো মানে বার করে নিলাম, একটা কাজ।
এইসব বার করে নিলাম, একটু পরে সব করবো, কারণ এখন একদম ঠান্ডা। দেখো আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য সোয়েটার পরে নিয়েছি। ছাদে বা বারান্দায় এইসব জায়গায় গেলে কিন্তু ঠান্ডাই লাগছে আজকে, সোয়েটার পরেছি। এখন ঘরে ভেতরে আছি অতটা লাগছে না, কিন্তু বারান্দা টারান্দায় গেলে লাগছে ঠান্ডা, যে ঠান্ডা আছে বাইরে আর কি, ঠান্ডাটা আবার একটু পড়েছে। যাই হোক, এখন 11টা বাজতে 10 মিনিট বাকি আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ঘরে। তা আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে দিও আর একটু লাইক করে দিও। তা আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।